হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। তো দেখো, আমরা বিকেল বিকেল আজকে বেরিয়ে পড়লাম জীবন্ত মা কালী অর্থাৎ মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। কিভাবে যাচ্ছি তো ব্লগটা তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব। তোমরা দেখো, বৃষ্টি ভেজা ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো রাস্তা পুরো ভেজা। এই ওয়েদারটা এতটাই ভালো যে আমরা সবাই বেরিয়ে পড়লাম, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। তো দেখো, অটো স্ট্যান্ডে আমরা এসে পৌঁছাবো, অটো পেয়ে গেলাম। আমরা অটোতে উঠলাম, উঠে দমদম স্টেশনে আমরা যাব। দমদম স্টেশনে দিকে আমরা রওনা দিলাম। দমদম স্টেশনে গিয়ে দেখলাম টিকিট কাউন্টারে খুব একটা ভিড় নেই, ফাঁকাই ছিল। তো টিকিটটা আমরা কেটে নিলাম, আমার ছেলে টিকিট কাটতে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা প্ল্যাটফর্মে উঠব। প্ল্যাটফর্মে উঠে দেখলাম ট্রেন ঢুকছে, ট্রেনটা প্রায় চলে এসেছে। আমরা ট্রেনে তাড়াতাড়ি করে উঠে পড়লাম। শিয়ালদার ট্রেনে আমরা উঠলাম, শিয়ালদার ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে দেখছি ট্রেনে খুব একটা ভিড় নেই, ফাঁকাই, মোটামুটি ফাঁকাই আছে, বসার জায়গাটুকু পেয়ে গেছি। তো আমি, আমার মেয়ে বসে পড়েছি, আমার ছেলে দাঁড়িয়ে ছিল, ওর জায়গা ছিল না বসার, যাই হোক ও দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এই বিধাননগর ক্রস করলো সবে, ক্রস করে আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে পৌঁছালাম। এবার আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোবো ট্যাক্সি ধরার জন্য। বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, কত সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদার। তোমরা এখানে থেকে তোমরা ট্যাক্সিও ধরতে পারো, অথবা বাস বা অটো করে যেতে পারে, কিন্তু ট্যাক্সিটা ধরলে তোমাদের সুবিধাটা বেশি হবে। আমরা ট্যাক্সি করে পৌঁছাবো গিয়ে রাজাবাজারের পাশেই ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আমরা এসে পৌঁছে গেলাম। দেখো এখানে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা। দাঁড়িয়ে এখানে পুজো দেওয়ার জন্য নামগোত্র দিয়ে লেখাতে হয়, প্রথমে লিখিয়ে নিলাম। লিখিয়ে নিয়ে এবার ভেতরে গিয়ে মন্দিরের সামনে গিয়ে আমি পুজো দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সেদিন মঙ্গলবার ছিল যেদিন আমি গেছিলাম। মঙ্গলবার দিনকে প্রচণ্ড ভিড় হয়েছে। মায়ের কাছে এসে মায়ের দর্শন করতে প্রচুর দর্শনার্থী এসে পৌঁছেছে। দেখো প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমি পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। মাকে দূর থেকে দেখতে পাচ্ছ, মা সুন্দর লাল বসন পরে মা রয়েছে। এরপর শুরু হচ্ছে মায়ের আরতি। দেখো তোমরা, মায়ের আরতি শুরু হয়ে গেছে। এত সুন্দর মায়ের এই আরতি, মাকে আরতি করা হচ্ছে, সুন্দর ঢাক বাজছে, মানে সত্যি মন একদম জুড়িয়ে গেল এই মন্দিরে এসে। তোমরা বন্ধুরা আসবে, তোমাদেরকেও বললাম তোমরা এসো, দেখে যেও মায়ের এই মন্দির। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওলা বুক করলাম, ওলাও চলে আসলো সঙ্গে সঙ্গে। তো আমরা ওলায় করে বাড়ির দিকে রওনা দিলাম। একদম দেখো ওলায় করে যাচ্ছি আমরা, বাড়ির সামনে এসে নামলাম। আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।